নমস্কার। আমার এই ভিডিওতে সমস্ত সুধী পাঠকবৃন্দ এবং দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দকে আমার অভিনন্দন জানাই। আজকের বিষয়টি কথামৃতের থেকে পাঠ আমরা শুরু করব। শ্রীরামকৃষ্ণ কথামৃত। তাই এটি সরাসরি নয়, এটি বেলুড় মঠের দ্বাদশ সংঘগুরু শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ নামে 10 খণ্ডে কথামৃতের কথাগুলি সহজ সরলভাবে সকলের উপযোগী করে একটু ব্যাখ্যা করেছেন। আমি সেইটি পাঠ করব এবং সঙ্গে আমারও 2-4 কথা এসে যেতে পারে, এটা আপনারা ক্ষমা করে দেবেন। যাই হোক, তা মূল বিষয়ের প্রবেশের আগে আমি আবার সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি করেন, তাহলে আমি নিত্য নতুন যে আপডেটগুলো করব সেই আপডেটগুলো আপনারা সহজেই পেতে পারবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। তো আমি শুরু করছি কথামৃত, একদম প্রথম থেকে শুরু করব। তা ভূতেশানন্দজি যেটা লিখছেন, আমরা রোজ একটু করে কথামৃত গ্রন্থ থেকে পড়ব এবং তা বুঝবার চেষ্টা করব। এইটি কিন্তু মাস্ট। আজ কথামৃতের প্রথম ভাগের প্রথম খণ্ড থেকে আরম্ভ করছি। অবশ্য যে কোনো জায়গা থেকেই আরম্ভ করা যায়, কারণ আদ্যাবন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়তে। আদি অন্ত মধ্য সব জায়গায় সেই ভগবানেরই কথা আছে। তবে সাধারণত গোড়া থেকেই আরম্ভ করা হয় এবং তাই স্বাভাবিক। এই জন্য গোড়া থেকেই আরম্ভ করছি। উপক্রমণিকায় শ্রীরামকৃষ্ণের জীবনচরিত মাস্টারমশাই সংক্ষেপে সুন্দরভাবে লিখেছেন, আমরা সেই অংশটি পড়ছি না। তারপর প্রথম পরিচ্ছেদে দক্ষিণেশ্বরের কালীবাড়ি আর বাগান ইত্যাদির একটি সুন্দর বর্ণনা দিয়েছেন, তাও আমরা এখন পড়ব না। আমরা পড়ব সেখান থেকে যেখানে বলা হয়েছে মাস্টারমশাই প্রথমে ঠাকুরকে কিভাবে দর্শন করলেন, তার প্রথম কথা কি শুনলেন, সেই দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আমরা এই গ্রন্থের অনুসরণ করব। এই প্রসঙ্গে বলা প্রয়োজন যে মাস্টারমশাই কেবল যে ঠাকুরের কথাগুলি উল্লেখ করেছেন তা নয়, কথাগুলির পটভূমি, যে অবস্থায় ঠাকুর কথা বলছেন, অল্প কথায় তার একটি চিত্র কথামৃতের প্রতি পরিচ্ছেদের ভিতর দিয়েই গেছেন। হ্যাঁ, মাস্টারমশাইয়ের লেখনীর একটা বিরাট বৈশিষ্ট্য, তার লেখনীটা যেন একটা চিত্ররূপ পেয়েছে, মানে চোখের সামনে পড়তে পড়তে সেই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। অল্প কথায় তার একটি চিত্র কথামৃতের প্রতি পরিচ্ছেদের ভিতর দিয়েই গেছেন। এর একটু রহস্য আছে। মাস্টারমশাই তার ডায়েরিতে ঠাকুরের কথাগুলি সংক্ষেপে লিখে রাখতেন। এত সংক্ষেপে যে তিনি ছাড়া আর কারো কাছে তার কোনো অর্থ হয় না। খুব সংক্ষিপ্তভাবে খালি কয়েকটি নোটের মতো শব্দ উল্লেখ করা থাকত। কথামৃত লেখবার আগে এই শব্দগুলি নিয়ে এক এক দিনের চিত্র তিনি ধ্যান করতেন। বুঝুন যে ধ্যান করে সেই কত 6 মাসের আগের ঘটনা তিনি ধ্যান করে সেটা দেখতেন। তিনি বলতেন যে ধ্যান করতে করতে সেই দিনের সমগ্র চিত্রটি তার চোখের সামনে স্পষ্ট ভেসে উঠত। যখন এইভাবে সমস্ত দিনের ঘটনাটি তার মানসপটে পরিস্ফুট হয়ে উঠত, তখন তিনি লিখতে আরম্ভ করতেন। কি সাংঘাতিক ব্যাপার দেখুন, আমরা এগুলো চিন্তাই করতে পারি না। এই জন্য আমরা দেখতে পাব কথামৃতের প্রত্যেকটি কথার ভিতরে একটা বৈশিষ্ট্য আছে। কেবল যে ঠাকুরের কতকগুলি উপদেশ এক জায়গায় সমাবিষ্ট করে সকলকে পরিবেশন করা হচ্ছে তা নয়। এক একটি দিনের চিত্র মাস্টারমশাই সামনে উপস্থিত করে দিচ্ছেন। ঠাকুর বসে আছেন, কোন দিকে বসে আছেন, সঙ্গে ঘরে কে কে আছেন, সব উল্লেখ করে যাচ্ছেন। এর আগে কালীবাড়ির বর্ণনা তিনি পুঙ্খানুপুঙ্খানুরূপে দিয়েছেন। তার তাৎপর্য হচ্ছে এই যে কথামৃতের পাঠকরা যেন গোড়া থেকে ওই চিত্রের সঙ্গে মিলিয়ে ঠাকুরকে ধ্যান করে কথাগুলি বোঝবার চেষ্টা করেন। এই হলো কথামৃতের অপূর্ব বৈশিষ্ট্য, মানে পাঠকও যাতে ঠাকুরের ধ্যানে নিবিষ্ট হয়ে যেতে পারে।
মাস্টারমশাই নিজে ধ্যানের সাহায্যে কথাগুলিকে যেন সদ্য শুনে তার পরে লিখতেন, এবং তার অভিপ্রায় ছিল যারা শুনবে বা যারা পড়বে তারা যেন সেই চিত্রটিকে চোখের সামনে দেখছে, সাক্ষাৎভাবে ঠাকুরের কাছ থেকে ঠাকুরের কথা শুনছে। এইভাবে ধ্যানের সঙ্গে সঙ্গে কথাগুলি আলোচনা করে। তা যদি করে তাহলে কথাগুলি ঠাকুরের ব্যক্তিত্ব থেকে বিচ্ছিন্ন রূপে আসবে না, তার ব্যক্তিত্বের প্রভায় উজ্জ্বল হয়ে আসবে, জীবন্ত প্রাণবন্ত হয়ে কথাগুলি আমাদের কাছে পৌঁছবে, বিমূর্ত নৈর্ব্যক্তিকরক রূপে নয়। উপদেশগুলি তখন যাকে বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট বলে তা মনে হবে না, মনে হবে ঠাকুর সাক্ষাৎ যেন বলছেন, এবং বলছেন আমাদেরই মতো লোকের জন্য। এই চিত্রটি সামনে রেখে আমরা তার চিন্তা করে কথামৃত আলোচনা করলে বহু সুফল পাব। তাই মাস্টারমশাই এইভাবে কথাগুলি বলছেন, কোনো নাটকীয় ফললাভের উদ্দেশ্য নয়, ধ্যানের বস্তু করে তিনি কথাগুলি আমাদের সামনে দিয়েছেন। এখানে একটি জিনিস লক্ষ্য করবার যে মাস্টারমশাই ঠাকুরের কাছে যাবেন মনে এরকম কোনো সংকল্প নিয়ে বেরোননি। বড়নগরে গেছেন, অনেক বাগান ছিল তখন সেখানে, এই বাগানে সে বাগান বেরিয়ে বেড়াচ্ছেন। এমন সময় তার আত্মীয় সিধু, যিনি ওই জায়গার সঙ্গে পরিচিত, তিনি বললেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। তারপর এ বাগানে সে বাগান বেড়াতে বেড়াতে তারা দক্ষিণেশ্বরের কালীবাড়ি বাগানে গিয়ে পড়লেন। তাই মাস্টারমশাই দৈবক্রমেই সেখানে গিয়ে পড়েছেন, পরিকল্পনা করে নয়, সাধু দেখতে যে গেছেন তাও নয়। তারপর ঠাকুরের কাছে গিয়ে মাস্টারমশাই দেখলেন অপরের সঙ্গে ঠাকুর কথা বলছেন। সেই কথার এখানে উল্লেখ মাত্র করেছেন, কথাগুলির সঙ্গে মাস্টারমশাইয়ের অন্তরের কোনো যোগ তখনও হয়নি। তবে এই কথাগুলি তার ভালো লেগেছে, মনে হয় তখনও ঠাকুরের আকর্ষণ খুব প্রবলভাবে যে বোধ করছেন তা নয়, কারণ বলছেন একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। বাগান দেখতে ঠাকুরের ঘর থেকে বেরিয়েছেন, এমন সময় আরতির কাঁসর ঘণ্টা খোল করতাল বেজে উঠল। তাই সব মন্দিরে আরতি দেখে আবার এলেন ঠাকুরের ঘরের সামনে, দেখলেন ঘরের দরজা বন্ধ। প্রথমে বৃন্দেজির সঙ্গে কথা। মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন? বৃন্দেজি বলছে, আরে বাবা, বইটই সব ওর মুখে। বৃন্দেজি তার তো পড়াশোনা কিছুই নেই, কিন্তু দেখেছে বড় বড় পণ্ডিতদের ঠাকুরের কাছে আসতে, অনেক সাধুকে সেখানে আসতে দেখেছে, বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট সাধকদেরও আসতে দেখেছে, এবং তাদের সঙ্গে ঠাকুরের কথা মন দিয়ে না শুনলেও এমনি শুনেছে, এবং এইটুকু জানে যে ঠাকুরের কথায় সকলেই মুগ্ধ। বইটই তো ঠাকুর পড়েন না তা জানে, কাজেই তার সিদ্ধান্ত জানিয়ে দিল, বইটই ওর মুখে। মাস্টারমশাইয়ের কাছে এটা আশ্চর্য বলে মনে হলো, কারণ তার ধারণা ছিল আধ্যাত্মিক জীবনে অভিজ্ঞ হতে হলে গ্রন্থাদি পড়া অপরিহার্য। জ্ঞানের ভাণ্ডার তা না হলে ভরবে কি দিয়ে? সুতরাং ঠাকুর বই পড়েন না শুনে তিনি অবাক হলেন। এ প্রসঙ্গে আমরা পরে দেখব একটি ভক্ত মহিমাচরণ, যিনি ঠাকুরের কাছে যেতেন, বলছেন অনেক খাটতে হয় তবে ঈশ্বর লাভ হয়, পড়তেই কত হয় অনন্ত শাস্ত্র। আর ঠাকুর উত্তর দিচ্ছেন, শাস্ত্র কত পড়বে, বই পড়ে কি জানবে, বই পড়ে ঠিক অনুভব হয় না। সাধারণ মানুষের মনে হয় যে জ্ঞান লাভ করতে হলে অনেক শাস্ত্র পড়তে হবে, অনেক না পড়লে জ্ঞান হবে কি করে? লৌকিক জ্ঞানী মানুষ কিছু না পড়ে নিজে কতটুকু অর্জন করতে পারে তার ঠিক নেই। আর এ তো অলৌকিক জ্ঞান নয়, ভগবত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান। শাস্ত্রেই তা লেখা আছে, এবং সাধকদের অনুভূতির কথাও গ্রন্থে লেখা আছে। সেসব বই না পড়লে সে জ্ঞান হবে কি করে? সুতরাং ঈশ্বর লাভ করতে হলে অনেক বই পড়তে হয়, এই কথাই সাধারণের মনে হয়, যা মহিমাচরণ বলেছেন। পড়তেই কত হয়। মহিমাচরণের বাড়িতে ঘর ভর্তি বই ছিল। ওই রকম ঘর ভর্তি বই দেখার পর লোকে যদি শোনে যে এত সব বই পড়তে হয়, তাহলে সেখানেই নমস্কার করে চলে যাবে, ভাববে আমাদের
জীবনে ঈশ্বর লাভ আর হবে না। এইখানেই শেষ করলাম, আবার পরের অধ্যায়ে আমরা চলে যাব। সবাইকে আন্তরিক ধন্যবাদ। পুরোটা দেখবেন আশা করি এবং আপনাদের কমেন্টস জানাবেন।